নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা সন্ধ্যা টিফিন নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো মশলা পরোটা। মশলা পরোটার জন্য কী কী লাগবে, একটা মশলা তৈরি করতে হবে। এনে দুটো শুকনো লঙ্কা, একটু মৌরি, জিরা, একটু ধনে, এই সবটা আমি একবারে দিয়ে দিচ্ছি কড়াইতে। এটাকে একটু ভেজে নেব আমি হালকা করে। আর এই বন্ধুরা, মশলা পরোটাটা খেতে কিন্তু দারুণ হয়, অসাধারণ হয়। কিন্তু এটা সন্ধ্যার টিফিনের জন্য না, এটা সকালে রাখতে তোমরা যখন খুশি খেতে পারো। দারুণ লাগে, কিন্তু অসাধারণ লাগে। বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বড়োদেরও টিফিন বক্সে দিতে পারো। এটাকে একদম কালো করে আমি ভাজবো না, ওই একটু হালকা করে ভেজে নিন, কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরেই নামিয়ে দিন। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেবো। দেখো আমি নামিয়ে দিলাম, কিন্তু এখানে কড়াইটা আমি একটু বসিয়ে দিলাম, এটা পাশে রেখে দিচ্ছি। এখানে একদম অল্প করে একটু তেল দিয়ে দিলাম, সামান্য একটু তেল, দেখো একদম হালকা একটু তেল দিয়ে দিলাম। তার সাথে আমি ছোট্ট একটা পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাকে একটু ভাজা করব। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি পুরো গ্রেট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এই কটাকে একটু হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে দিন, কাঁচা গন্ধটা চলে যাবে। আর তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ দারুণ লাগবে কিন্তু। বন্ধুরা দেখো, ওই আদা রসুনের সেটা কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এদিকে মশলাটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি, যে বেটে নিয়েছি, আমি শিলনোড়াই বেটে নিয়েছি। আর দুপুরবেলা এই দেখো আমি আলু সিদ্ধ করে রেখেছি, এটা আমি ভাতে দিয়েছি। ভাতে দিলে কি বন্ধুরা, আলুটা খেতে খুব ভালো লাগে। আর আলুতে কোনো জল টল কিছু থাকে না, আলুটার স্বাদটাই কিন্তু পাল্টিয়ে যায়। এবার প্রথমে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো এই মশলাটা আমি বেটেছি, ভেজেছি, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর ওই যে আদা রসুনের আর কাঁচা লঙ্কা যে গ্রেট করে রেখেছিলাম সেটাকে ভেজেছি, আর পেঁয়াজ, সেটাকেও আমি ভালো মতন দিয়ে দিলাম। দিয়ে দিলাম বেশ কিছু ধনেপাতা কুচি। এটাকে একটু আমি এবার সব করা একটু একসাথে মিশিয়ে নিই। আর এত দারুণ ওদিকে মশলার ভাজার গন্ধটা, আর ওদিকে যে আদা রসুন পেঁয়াজ যে ভাজার গন্ধটা দারুণ অসাধারণ লাগছে। মানে সব কিছুতে মিলেমিশে একদম অপূর্ব একটা গন্ধ আসছে। এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আলুটাও আমি গ্রেট করে দিয়ে দিই। আর এইভাবে তৈরি করে দিলে না, ছোট বড় সবাই কিন্তু দারুণ খাবে, কিন্তু যেও না খাবে সেও কিন্তু খাবে। মানে একবার তৈরি করে দিলে কিন্তু ওরা বারবার এইটাই বলবে, আমাদের এইটাই তৈরি করে দাও। মানে এইটা এতটাই দারুণ লাগে খেতে, অসাধারণ লাগে কিন্তু। আমি এখানে দুটো আলু নিয়েছি, একটা বড় সাইজের আর একটা একটু ছোটো সাইজের। কি সুন্দর লাগছে দেখো। কি দারুণ লাগছে দেখতে আলুগুলো, মানে কি রাইস। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব। এটাতে কিন্তু বন্ধুরা খুব একটা জল লাগবে না, বেশি একটা জল লাগবে না।
জলটা একটু পরে দেবো, এখন সম্পূর্ণ আগে এদিকে ভালো করে একটু মেখে নিই, তারপরে জলটা দেব। এবারে আমি এক করে জল দেব। এবার যেরকম আমরা পরোটা করি, রুটি লুচি করি, সেরকমভাবেই আমি একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা দেখো 10 মিনিট বাদে কিনে আমি ফিরে আসলাম। একটু আমি মেখে নিচ্ছি এটাকে সুন্দর করে। আর এটা কত সুন্দর বেশ নরম হয়েছে, দেখো দারুণ হয়েছে কিন্তু। এটা আমি সাইডে নিয়ে নিলাম। এটা দিয়ে আমি লিচি কেটে নিচ্ছি। আর ওই লিচিটা আমি পরে কাটবো। এবার এটাকে আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের। একটু ময়দা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব একটা শক্তও করবে না, আবার একদম নরমও করবে না। বন্ধুরা তোমাদের কি বলবো, মানে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে, মানে বলার কিচ্ছু নাই। তোমরা যদি তৈরি না করে খাও না, তাহলে তোমরা বিশ্বাস করবে না যেন এটা একটা গল্প। সত্যি মানে কি বলবো তোমাদের। দেখো একটা কিন্তু আমার রেডি হয়ে গেল, একটা পুরো কমপ্লিট। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। এটার মধ্যে একটু আমি ময়দা দিয়ে দিচ্ছি। আলু দেওয়া আছে তো ওই জন্য একটু বেলবে যখন টান মেরে বেলবে না, হালকা একটু বুঝে বুঝে বেলবে। এই একইভাবে আমি সম্পূর্ণ বানিয়ে নিই। চলো এবার ভাজতে চলে যাই, ভেজে নিয়ে আসি। বন্ধুরা দেখো একটা তাওয়া বসায় দিছি, এটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু, মানে বলার নাই, এতটাই দারুণ লাগে, এতটাই টেস্টি। ছোট বড় সবাই কিন্তু খুব ভালো খাবে, দারুণ দারুণ অসাধারণ লাগে কিন্তু। দেখো দুই পাশ কিন্তু আমার হালকা করে হয়ে গেছে। এবার আমি অল্প করে তেল দিয়ে দেবো একটু। আর তোমরা ঘি দিয়েও ভাজতে পারো, বাটার দিয়েও ভাজতে পারো, কোনো অসুবিধা নাই। যা দিয়ে ভাজবে তা দিয়েই ভালো লাগবে। কালারটা দেখো অসাধারণ লাগছে কিন্তু। আর এটা যদি তোমরা তেলে ভাজো, বেশি তেলে ভাজো ছোটো ছোটো করে, তাও কিন্তু দারুণ দারুণ লাগবে কিন্তু। এটা কিন্তু আমি নামিয়ে দিলাম, হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। আর নরম তুলতুলিয়া পুরো। আর একটা ভেজে দেখাচ্ছি আমি তোমাদের। এটার মধ্যে আমি হালকা করে একটু তেল দিয়ে দেবো।
এটা কিন্তু বেশি তেলের কোনো দরকার নেই। এই একইভাবে সম্পূর্ণ আমি ভেজে নেব। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ দারুণ লাগবে কিন্তু। বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারবে আর বড়োদেরও টিফিন বক্সে দিতে পারবে, অসাধারণ লাগবে কিন্তু। এটা আমি যখন নামিয়ে দিচ্ছি, এটাও দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই একইভাবে আমি সম্পূর্ণ ভেজে নিই। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, দারুণ অসাধারণ কিন্তু।